স্টার্ট করে আসবে। বন্ধুরা গুড মর্নিং। রূপু আজকে খুব খুশি, আজকে থেকে আবারও ওর পড়া চালু হচ্ছে। জ্বর হয়ে ভুগে 3 দিন পড়া থেকে ও ডিটাচ ছিল, 3 দিন কোনো পড়াশোনা করেনি। আজকে থেকে আবারও ওর পড়া চালু হচ্ছে। হ্যাপি তো? ফিট হয়ে গেছো তো? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে মেয়েটা অনেকটা সুস্থ, আজকে থেকে ওর আবারও পড়াশোনা চালু করেছি। তাই জন্য ওকে এখন তুলে আর কি রেডি করিয়ে দিচ্ছি, দিয়ে ওকে ম্যামের কাছে পড়তে দিয়ে আসবো। একটু লেটে তুলেছি যাতে আস্তে আস্তে যাবে। চলো, এখন বাজে সকাল 7:30, 7টা থেকে ম্যাম পড়াচ্ছে। ওকে আস্তে আস্তে তুলেছি, আস্তে আস্তে ডেকেছি, রেডি করিয়েছি, মুখ ধুইয়েছি। এখন দিয়ে আসি পড়তে, এসে কাজ হবে। তো মেয়েকে দিয়ে চলে এলাম, সাথে ওর বাবাও গেল। বললো আমি যেহেতু বাজারের দিকেই যাব, ফুল টুল আনবো, কাজও আছে, তা চলো নামিয়ে দিই, কারণ ওকে আর এখন হাঁটাবো না। আর বড় হচ্ছে তো, ওকে কোলে নিতেও একটু অসুবিধে হয়। তবে জানো, এই দুদিনের জ্বরে মেয়ের ওজন আবারও অনেকটা নেমে গেল। প্রায় 3-4 বছর ধরে রূপকে একটু ওয়েট গেইন করানোর জন্য কত ট্রাই করলাম, মাঝখানে একটুখানি হলো, কিন্তু আবারও মেয়েটার ওয়েটটা নেমে গেছে। তো যাই হোক, সুস্থ থাকাটাই বড় কথা, পরে ওকে আবারও দেখা যাবে, ঠিক করে চেষ্টা করব। আর এখানে দেখো চলে এলাম একটু চুনুমনুর কাছে। ওদের ডাক শুনতে আমার ভীষণ ভালো লাগে। ওরা সকালবেলায় এত কিচিরমিচির করে, বাইরের পাখিরা আসে। তারপরে এই আমাদেরই পাশের বিল্ডিংয়ে একজন আন্টি আছেন, ওনারও বারান্দায় দুটো এরম পাখি আছে। তা সেই পাখিগুলো যত ডাকবে ওরাও তত ডাকে। তো এমনিতে তো ওদের কাছে দাঁড়ানোর সময় পায় না, সোম থেকে শুক্র। এই 3 দিন স্কুল ছিল না, কিন্তু তোমার মেয়ের জন্য এদিকে একটু সময় দিচ্ছিলাম। তো আজকে আর মনটাও তখন ভালো ছিল না, আজকে মনটাও একটু ভালো আছে। তাই ভাবলাম যে আজকে একটা সুন্দর করে ব্লগ বানিয়ে ফেলি, আর এই পাখির ডাকগুলো শুনছি, তোমাদের সঙ্গে যা যা করছি সকাল থেকে আজকে সবটা শেয়ার করব। প্রথমেই দেখে নিয়েছো ডেটটা আমি 2টো দিয়েছি। এই যে দেখছো, এই দেখো পাশের বিল্ডিংয়ে এই যে দোলনা ঝুলছে, ওখানেও খাঁচাতে 2টো পাখি আছে, এই পাখিগুলোকে দেখে। আর এই যে দেখো, এখানে একটু ম্যাজিক করলাম। না না, সত্যিকারে ম্যাজিক না, সত্যিকারে কি ম্যাজিক করা যায় বলো? তাহলে তো অনেক কিছুই আমরা পরিবর্তন করে ফেলতে পারতাম। তো এগুলোও একটু ইউটিউবে দেখতাম, তাই ওখানটা একটু এডিট করে কায়দা করে বিছানাটা আর কি টুসকি মেরে পরিবর্তন, মানে নতুন চাদর পাতলাম, সেটা দেখালাম। তো আজকে মেয়েটা একটু সুস্থ আছে বলে না মনটাও ভালো আছে। 2 দিন ধরে মেয়েটা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, খাচ্ছিল না, উঠছিল না, তোমার সারাক্ষণ নেতিয়ে আছে, খুবই কষ্ট হচ্ছিল। কারণ আমরা যতই সংসারের কাজকর্ম করি, বাচ্চারা আমাদের যতই দুষ্টুমি করুক, জ্বালাক, কিন্তু যখন আবার দেখবে বাচ্চারা শরীর টরীর খারাপ হয়, তখন আমাদের সবারই, বড়দের আর কি, মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো এদিকে দেখো ঘরদোরগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এমনি তো স্যাটারডে, বৃহস্পতিবারে খুব একটা ভালো করে ঝাড় মোছা হয়নি, খাটের তলাতেও ঝাড় মোছা করতে পারিনি, আর বাইরেতেও করতে পারিনি। ওই জন্য ভেবেছি আজকে সবটা করে নেবো। আজকে আবার বাবুর ম্যামও পড়াতে আসবে, শুক্রবারে পড়িয়েছে, কালকে রাতেও, মানে শুক্রবার রাত্রিরেও রূপুকে অ্যাবাকাসে নিয়ে যায়নি, কেননা ওর শরীরটা একটু রেস্ট দিয়ে নিচ্ছি। ডাক্তারবাবু যেহেতু বলেছে 2 দিন সব কিছু কামাই কর, কোনো অসুবিধে নেই, আবারও নতুন করে শুরু করবি, তা ওই জন্য ওকে 2 দিন রেস্ট দিয়ে দিচ্ছি। আসলে সত্যিই পরীক্ষার পর ঘুরতে যাওয়া, তারপরে এসে আবারও পড়াশোনা, এই করতে করতে না রূপুর রেস্ট অনেকটাই হয়নি, সময় পায়নি। তাই জন্য এবারে ভাবলাম যে ফ্রাইডেটাও কামাই করিয়ে দিই। 2 সপ্তাহ পর পর অ্যাবাকাস কামাই হয়ে গেছে, পরে ক্লাসগুলো নেওয়া যায়, যদি পারি তাহলে নেব, আর না পারলে আলাদা কথা। এই ঘরটা গুছিয়ে একদম রেডি করে নিচ্ছি, কারণ ম্যামকে ঘরেই পড়াবো। ডাইনিংয়ে চেয়ার টেবিলে যে পড়াবো তার অসুবিধে হয়, কারণ ডাইনিংটা
আমাদের চলাফেরা যাতায়াতের রাস্তা। আর ওইখানে যদি ম্যাম পড়ায় ম্যামেরও অসুবিধা হবে, আমাদেরও হবে, কারণ রান্নাবান্নাও করবে এর মাঝখানে। তো ওই জন্যে বিছানার চাদরটা একেবারে চেঞ্জ করে নিলাম। আর এমনিতেও জ্বর হলে আমি প্রতিদিন চাদর পাল্টে দিই। এই বর্ষার জন্য অসুবিধে হয়েছে, তবু আমি 3 দিনে 3টে চাদর চেঞ্জ করে দিয়েছি। তারপর দেখো মেয়েকে আনতেও চলে গেলাম এইসব কাজ ফাজ সেরে নিয়ে। এখানে এলাম, আমার বর কচুরি এনেছে, কচুরি মেয়ে খায়নি, মেয়ে খাবে এখন অন্য জিনিস, চাউমিন করে দিতে হবে। তাহলে করছি যখন ম্যামের জন্য করি, ম্যাম পড়াতে এসেছে খাওয়াতে। ম্যাম পড়াচ্ছে, জোরে কথা বলা যাবে না, চুপচাপ এটা করি, তারপর কাচবো, কেচে ছাদে নিতে যাবো। পুজোটা আমার বর হাফ করেছে, হাফ করে। তো মেয়েটা এমনি কিছুতেই কিছু খেতে চাইছে না, তাই আজকে ভাবলাম ওর কথা মতনই করে দিই, না হলে ওর বাবা কচুরি এনে দিয়েছিল, টিফিন হয়ে যেত। এবারে দেখলাম যে না, কচুরি খেতে যখন চাইছে না, বলছে একটু হালকা করে। এবার যেহেতু স্যাটারডে নিরামিষ খায়, তাই আলু, বরবটি, গাজর, ছোলা যা ছিল বাড়িতে সব কিছু দিয়ে একটু বানালাম, কিন্তু ও একদমই খেতে চায়নি। আসলে ওর মুখের স্বাদটা না নষ্ট হয়ে গেছে, জ্বর হলে যেমন হয় আর কি, আমাদের বড়দেরই হয়, ওরা তো বাচ্চা। তারপরে ম্যামকে চাউমিনটা টিফিনটা দিয়ে দিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর এদিকে আবার একটু চা বানিয়ে নিচ্ছি, ম্যামের জন্যই বানাচ্ছি, কারণ এরপরে আবার রান্নাগুলো ধরবো। হ্যাঁ, পুজোটা আধখেচো হয়ে গেছে, পুজোটা হয়ে উঠলো না। ওর বাবা ঠাকুরকে স্নানটা করিয়ে, গোপালকে স্নানটা করিয়ে খেতে দিয়ে গেছে, আর পরে আমি করে নেবো। আর এই যে এক হাতে ক্যামেরা, এক হাতে করতে গেলে না খুব অসুবিধে হয়, যেহেতু তাড়াতাড়ি করছি। দেখো পড়েই গেল একটুখানি আর কি গোলাতে গিয়ে। তারপর চাটাও ম্যামকে দিয়ে দেবো, দিয়ে আর আমি এদিকে কাজগুলো করে নেবো, বাকি কাজ যা রান্নাবান্না আছে সব কিছু। কারণ আজকে আবার একটু বেরোবো, নাচের স্কুল থেকে এসে না আবার তোমার একটু কেনাকাটা করতে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 2 দিনের ভিডিও, এদের ডেট তারিখটা দেখেছো নিশ্চয়ই। প্রথমে এখানে 8 তারিখ আর 9 তারিখের ভিডিও আছে। তো 9 তারিখে অল্প কিছু ক্লিপিং ছিল, তো ভাবলাম এই ভিডিওটার সঙ্গেই এটা অ্যাড করে দিই, একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত অল্প করে, আর আর ডাল, আর একটুখানি বড়ি আলু দিয়ে একটা তরকারি করেছি বাচ্চাদের জন্য। এই বেগুন ভাজা, একটুখানি বড়ি ছিল, আলু দিয়ে করেছি তরকারি ছেলের আর বরের। আমার এই ভাজা, ভাত আর এই ডাল দিয়েই হয়ে যাবে। ডালও আমার লাগবে না, যেখানে ওল ভাতে দিয়েছি, ডালের মধ্যে আলু আছে, ওল আছে। চলো রান্নাটা করে। আর এই দিকে দেখো, এই যে এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, বৃষ্টি হচ্ছিল, সমস্ত জামা কাপড় ছাদ থেকে নিয়ে চলে এলাম, আবার রোদ উঠে গেছে। আর এখানে বাবান পুজোটা করছে, পুজোটা গোপালকে খেতে দেওয়া ছিল, সমস্ত ঠাকুরকে খেতে দেওয়া ছিল। ম্যাম পইরে চলে গেল, ওকে বললাম বাপি তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও। আর এই যে ছাদ থেকে সব তুলে আনলাম, তারপরে আবার রোদ দূর এলো, দেখো সব আবার কেচেছিলাম, এখানে আবার সব দিয়ে দিলাম, আবার রোদ্দুরটা এলো, জ্বালা। যেখানে ডাল ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, ভাতেটা মেখে নিয়েছি, কারণ ওলটা এরপর মাখলে, লাস্টে পরে মাখলে আর কি ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আর এখানে ভাজাগুলো আছে, তরকারিটা তো তখন দেখালো নি, এখানে ভাতটা আছে, খাইয়ে দিই ওকে আগে। টিভি আস্তে করো বাবু, বাবা যা গরম, শুকনো ভাত গালে দিই, হ্যাঁ। গরম লেগেছে? হ্যাঁ, গরম গরমই তো খেতে বলেছে ডাক্তারবাবু। শরীর কেমন আছে এখন? হ্যাঁ, ভালো? গা হাত পা ব্যথা নেই তো আর? তাহলে আজকে নাচের স্কুল যাবে না যাবে না? কেন যাবে কেন? পড়াশোনা করো, পড়াশোনা কামাই হয়েছে, কত পড়া বাকি পড়ে গেছে, যেতে হবে। নাচতে পারবে?
এদিকে কোলের মধ্যে একটা ফোনের মধ্যে কি চালিয়ে রেখেছো? গেম। আচ্ছা, ওদিকে কি চলছে টিভিতে? আর একটা কার্টুন। কটা দেখবে একসাথে? হ্যাঁ, দুটো, একটা। নাও খেয়ে নাও, ভাতটা মাখিয়ে দিচ্ছি। নিজে হাতে খেতে পারবে আজকে? না। কেন খাও না? না, খুবই গরম। গরম গরম খাও, একটু গরম গরম। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেল, এবারে পড়ে রইল রান্নাঘরের টুকটাক কাজ। যেহেতু নিরামিষ দিন, গ্যাসের জিগুলো খুলে আর মুখগুলোকে মাজবো না, দরকার নেই, ওপর ওপর মুছে নেবো। তাই শুক্র শনিবার আর গ্যাসের ঝিক মাজি না, মঙ্গলবার দিনকে মাজি, আবার রবিবার দিনকে মাজি, এরকম করি যেদিন মাছ ফাছ হয় আর কি। তো আমি তো তবু এইরকম নর্মাল ঝিক মেজে বা মুছে চালিয়ে দিই। আমার যখন শাশুড়ি মার সঙ্গে সংসার করতাম তখন এই গ্যাসের ঝিকগুলোকেই মা খুলে প্রতিদিন তো মাজতোই, পুরো গ্যাসটাকেও মাজতো আর পুরো রান্নাঘরটাকে ধুতো। এই রান্নাঘরে মায়ের 4 থেকে 5 ঘন্টা শুধু গ্যাস ধুতেই লেগে যেত, এতটাই পিটপিটে ছিল। তো তোমার পরিষ্কার তো করে আমিও কাজ করি, কিন্তু এক একটা মানুষ দেখবে তোমার পিটপিটেনি ভাব করতে গিয়ে এক ঘন্টার কাজ 4 ঘন্টা লাগিয়ে দেয়। তো যাই হোক, আমাদের তো আর অত সময়ও নেই, 1 ঘন্টার কাজ 4 ঘন্টা করাও যাবে না, কারণ A to Z সংসারের যাবতীয় কাজ তো একা হাতেই সামাল দিতে হয়। তারই মধ্যে যখন আবার এই বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, 2 দিন ধরে রূপু যখন অসুস্থ হয়েছিল তখন এক্সট্রা কাজগুলো করার কিছুতেই সময় পাচ্ছিলাম না। কত জামা কাপড় কেচেছি যেন এই বর্ষার মধ্যেই, এদিক ওদিক করে নেড়ে নেড়ে শুকনোও করেছি, কিন্তু সেগুলোকে টাইম মতন গোছানো তোলা সেই সুযোগটাও কিন্তু পাইনি। এই আজকে সব কিছুটা করছি, তারই মধ্যে কিছু কিছু জায়গা তোমাদের স্কিপ করে যাচ্ছি। যেমন এই ঘর মোছার পরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে আলনায় গুছিয়ে রেখে এলাম, সেগুলো আর করা হয়নি ক্যামেরা আর কি। এই কাজ করতে করতে ভাবি সেই সব দিনগুলো, যখন পুরো ফ্যামিলি একসাথে ছিলাম তখনও একই কাজ ছিল। তখন রান্নাঘরে রান্নাবান্না করে চলে আসতাম, শাশুড়ি মা তোমার বাসন কুসনের দায়িত্ব, মাজামুজি, এমনকি আমার শ্বশুর পর্যন্ত প্রচুর কর্মঠ মানুষ ছিলেন। যখন আর কি বাইরের কাজ আর করতেন না, ঘরে থাকতেন, ঘরে সর্বক্ষণ এইটা ওইটা সেইটা করতো, তখনও একরকম সময় কাটিয়েছি, এখন আর এক রকম। এখন তো মানে সেই পাকা গিন্নির মতন সব দিক সামলাতে হয়। এরপরে আর কোথায় সময় সুযোগ হলো, কার সঙ্গে ফোনে কী কথা বলবো সেটাও সময় পায় না। তা সত্ত্বেও কত লোকের কত কথা, মাকে পর্যন্ত আমি সময় পাই না কথা বলার। বাসন মাজা হয়ে গেল, এখন বাজে 3:40। রূপুকে তুলে নিলাম, রেডি করাবো, যেতে 5টা মিনিট লাগবে। আমার বরকে বলবো দিয়ে আসতে, ওই দিয়ে আসে, খালি আগের সপ্তাহে ও ছিল না বলে ওই জন্য। তো এ দেখো এখানে বেদানা ছাড়িয়ে নিয়েছি, এগুলো খাইয়ে দেবো, খেয়ে নাও। ঠিক আছে তো মা শরীর? চলো বেদানা খেয়ে নাও। এ দেখো তারপরে চলে এলাম ওকে নিয়ে ডান্স স্কুলে, নতুন একটা ডান্স তোলাচ্ছে স্যার। তো রূপু তো আজকে ডান্সটা করেছে ঠিকই, কিন্তু অনেকটা উইক ছিল। আমি বারবার বলছিলাম ছেড়ে দাও, করতে হবে না, কিন্তু না, ও করবেই। দেখো ও যেটা ভালোবেসে, বা যে কোনো বাচ্চা যখন ভালোবেসে যেটা করে সেটাতে তো আর বাধা দেওয়া যায় না, না? এটা খেয়ে নাও, নিয়ে ওষুধ আছে মা, ওষুধ ওষুধ ওষুধ, নিজে তো শরীরটা খারাপ করেছো। দেখো এত বড় মেয়ে, বাধ্য হয়ে নেক্সট টাইমগুলো দিলাম ওষুধের সাথে। কালকে আমি নেক্সট টাইমও কিনে এনেছি, কাল না পরশু দিন যখন ডাক্তার দেখিয়েছি। এখন নাচের স্কুল থেকে এলাম, এখন বাজে 5টা, ঘড়িতে 6টা, দেখতেই পাচ্ছ। এখন কিনতে যাব হাওড়াতে কয়েকটা জামা কাপড়, কারণ কালকে আমার মামা শ্বশুরের কাজ আছে। আর এটা আওয়াজটা আসছে, মামা শ্বশুরের কাজ আছে, তো যাবো। শ্রাদ্ধে যেতে পারিনি, শ্রাদ্ধতে আমার বর গেছিলো, ওই মেয়ের জ্বরের জন্য আমি যেতে পারিনি। কালকে সানডে থেকে কাজটা হচ্ছে, যাব। তো কিছু জিনিস কিনে আনি, মেয়েকে স্কুল নাচের স্কুল থেকে নিয়ে এসে সেরেকগুলো তুলে দিলাম। ও এখন বসে বসে খাক, টিভি দেখুক, বাবা নাচে। চলো, ফোনে চার্জ নেই একদম, বাবা চার্জে বসে। আর তারপরে পেরিয়ে গেলাম দুজনে, কিন্তু বৃষ্টি পেয়েছিলাম প্রচুর, জানো তো। যাওয়ার সময়তেও একটু হালকা পেয়েছি, আর আসার সময়তে তো অনেকটা পেয়েছিলাম।
তো এগুলো কবে থাকতেই কিনবো কিনবো করছি, কিন্তু যেহেতু মাঝখানে রূপু জ্বরে পড়ে গেছিলো তাই আর বেরোতে পারিনি। এবার বেটা ছেলেরা তো এত বুঝে মেয়েদের জিনিস কিনতে পারে না, সেই জন্য ও খালি বলছিল যে আমি দিয়ে দেবো। আমি বললাম দাঁড়াও একটু ওয়েট করো। আমার ভীষণ ইচ্ছে ছিল মামার শ্রাদ্ধের দিনটা যাব, কিন্তু কিছুতেই আমি সময় করে উঠতে পারলাম না, মানে বাচ্চাকে একা বাড়িতে রেখে যেতে পারলাম না। রূপুর স্কুল কামাইয়ের জন্য বাবানেরও স্কুলটা কামাই হয়েছে 3 দিন, ও তারই মধ্যে একদিন যদিও বা গেছিলো। আর দেখো তারপরে চলে এলাম দোকানে, নানান রকম আর কি দেখছি। শাড়িটা কেনা হয়ে গেছে এতক্ষণে, শাড়িটা কিনে আবার জামা প্যান্টের দোকানে চলে এলাম। এখানে জামা প্যান্টগুলো দেখে নিচ্ছি, বাচ্চা ছেলের আর মেয়ের দুটো নিয়ে নিলাম, তারপর আমার দেওরের জন্য নিয়ে নিলাম। বেশ ভালো গেঞ্জির কালারগুলো, খুব ইচ্ছে হচ্ছিলো ছেলের জন্যও একটা নিই, কিন্তু না এখন না, সামনেই দুর্গাপুজো, ওকে বলেছি পরে এনে দেবো। ওকে নিয়ে এসে ওর পছন্দ মতন কালার অনুযায়ী দেবো, কারণ ওরা এখন বড় হচ্ছে, ওদের পছন্দ মতন দিতে হবে। যদিও আমার ছেলে খুবই লক্ষ্মী, ওকে যা দিই ও তাই হাসি মুখে গ্রহণ করে, সেরকম খুব একটা বায়না বা কিচ্ছু নেই। ওই হাতের একটু ঘড়ি টড়ি এরকম একটু বলে, তাও খুব একটা জোরাজুরি করে না আর কি। তারপর জিনিস ফিনিস কিনে নিয়ে দেখো একটু খিদে পেয়ে গেছিলো, তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে। কলেজে যখন পড়তাম আমি, সায়ন্তনী, ফানগুলি তিনজনে এই মিষ্টির দোকানটায় আসতাম, তো মিষ্টি খেতাম। সেখানেই আজকে বরকে নিয়ে গেলাম। তরকারি বসাবো, তরকারিটা একটুখানি আছে আর কিনে নিয়ে চলে এসেছি। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই জিনিসগুলো। শাড়িগুলো বার করি, দুটো শাড়ি নিয়েছি। আমার ছেলেও দেখে নেই, ওই ক্যামেরাটা করে দিচ্ছি। এটা মামিমার জন্য নিয়েছি, বুঝতেই পারছো পুরো অল ওভার কাজ আছে, যেটা আঁচল খুলতে ভয় পাই আমি, ভাঁজ উল্টোপাল্টা করে দেবো, খুব ভয় লাগে। একই জিনিস, এটা হালকা কালার, এটা বৌমার জন্য নিয়েছি ডিপ কালার। কালারগুলো ভালো হয়েছে আবার। দেওয়ারের জন্য, আমাদের দেওয়ারের জন্য একটা জামা, কালারটা একটু লাইট দিয়েছে, তো সবাই লাইট কালার পছন্দ করে, ডিজাইনটা দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। বাচ্চাগুলোর জন্য নেব না, ওর জন্য একটা ছেলের জন্য নিয়েছি যে কি বামচুল একটা গেঞ্জি, টি শার্ট, মেয়েটার আশা করছি হবে, বড় সড়ো দেখে নিয়েছি। চলো ডক্টর, বাচ্চা মেয়ে তো ক্লাস 5-এ পড়ে। তো বন্ধুরা আজকে রবিবার, দেখো রেডি হয়ে নিয়েছি, এমনি একটা নর্মাল শাড়ি পরেছি হ্যান্ডলুমেরই, একে গরম তারপর বৃষ্টি হচ্ছে, শাড়িটা ভালো একদম নতুন শাড়ি। তো বেরোবো, কিন্তু মারাত্মক বৃষ্টি, কীভাবে বেরোবো, পুরো রেডি হয়ে বসেছিলাম, বাবান পড়ে এলো, বেরোবো এমনই রাস্তা, টোটোরও রাস্তা নয়। দেখো শুধু দেখো বৃষ্টিটা, দেখো এটা তো টোটোরও রাস্তা নয়, কীভাবে বেরোবো। ওরা তাড়াতাড়ি এলে আরও আগে বেরিয়ে গেলে ভালো হতো, একটা বাজতে যাচ্ছে, কিছু করার নেই, একটা বাজে এখনও যদি না বেরোতে পারি কখন পৌঁছাবে, এতটা ঘুরে রাস্তা টোটো করে করেই যায়। অনেকক্ষণ আগে বলেছিলাম যে ব্যাগ নিয়ে কি করেই বা বাইকে যাব, খুবই অসম্ভব। চলো, জানি না, বাবান বলছে শাড়িটা ভাল লাগছে না ওর, কী পরবো বলো, এরম একটা যাচ্ছি দুঃখের জায়গা, সেখানে কি ভালো শাড়ি পরা যায়। চলো বেরোপুকে এটাই পরিয়ে নিয়েছি।
রাতেও টোটো করে যেতে হলো, কারণ এখানে 4টি টোটো করতে হবে। বাড়িতে এমন জায়গায় শহরে টোটো করে রাস্তায় রাখা নেই। তো এখানে বাড়িতেই সবচেয়ে বেটার মামাকে বলছিল, কিন্তু আর কী করার। তারপর দেখো পৌঁছেও গেলাম। রাস্তাতে দিদিভাইদের সঙ্গেও দেখা হলো যে দিদিভাই এখন মামাকে মালা দিয়ে দিচ্ছে। তারপরে আমিও দিয়ে দেবো। গিয়ে মামিমার সঙ্গে দেখা করলাম, ভীষণই খারাপ লাগছিল। কত বছর পর মামিমার সঙ্গে দেখা হলো, কিন্তু মানে কি বলবো, আমাদের জীবনগুলো এখন এমনই হয়ে গেছে যে আমরা কেউ কারোর সঙ্গে দেখাটুকুও করতে পারি না। এই দেখো আমার মামা শ্বশুরমশাই, মানে আমার হাজব্যান্ডের বড় মামা, উনি হঠাৎই আমাদের ছেড়ে চলে গেলেন। শাশুড়ি মা যখন চলে গিয়েছিলেন উনি এসেছিলেন। তো তাই বলছি, সবাই আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে বহু বছর পর দেখা হলো। এখন তো আমাদের এরামই সবার সঙ্গে সবার কোনো আর কি একটা নিমন্ত্রণতেই দেখা হয়, আর তারপর খেতেও বসেছি। কিছু করার নেই, যেহেতু আমাদের বাঙালিদের নিয়মে আছে এই জিনিসটা। তা গেছি যখন তো খেতে হবেই। তো খাওয়া দাওয়া করে, যেহেতু উনি গুরুজন ছিলেন, খেলাম দিলাম। তারপরে একটু সবাই মিলে এখানে সমস্ত মানে বাড়ির আমরা পরিবারেরা একসাথে বসে আছি। আমার মেজো মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি বেরিয়ে গেছেন, তখন আমরা খেতে গেছিলাম। বড় মামি শাশুড়ি সবাই একসঙ্গে বসে দাদাভাই দিদিভাই সব গল্প করছিলাম। করে তারপরে আবার কিছুক্ষণ কথা বলে পুরানো দিনের কথা আলোচনা হলো, ভালো লাগলো বলে তারপর চলে এলাম আমরা। দেখো এখন বাসের জন্য ওয়েট করছি। পরে বাস আসলে উঠবো মন্দিরতলা। এটা চলো ভিডিওটা এখানেই রাখি। আর দূর রাখি এখন মন্দিরতলায় বসে আছি। খেয়েছে আবার বাস কিন্তু আসেনি, একটুখানি খেয়েছে, একদম একটুখানি। চলো এখানে ভিডিওটা রাখি, বাস এলে আমরা তারপর